হ্যালো এভরিওয়ান, আজকে আল ইকরা স্টাডি পয়েন্টে যুক্ত হওয়ার জন্য আপনারা সবাইকে ওয়েলকাম এবং শুভেচ্ছা। আজকে ক্লাস হলো আহোম রাজা এবং রাজধানী এবং তাদের সময়কাল। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে আসাম একটি রাজ্য, এই রাজ্যের মধ্যে আহোম দীর্ঘদিন রাজত্ব করেছে। এই দীর্ঘদিন রাজত্ব করার মধ্যে কয়েকজন রাজার যখন রাজত্ব করেছে তাদের রাজধানী অর্থাৎ তাদের ক্যাপিটাল বিভিন্ন জায়গায় বদলি করে শিফটেড হয়েছে। অর্থাৎ প্রথমে আমি বলা যাক, প্রথম আহোমদের প্রথম রাজা হলেন চুকাফা, যিনি ছড়াইদিউতে রাজধানী স্থাপন করেন 1253 সালে। চুকাফা 1228 থেকে 1268 এই সময়কার মধ্যে আহোম রাজা ছিলেন। তারপরে হলেন চুদাংফা। এই চুদাংফা হলেন যিনি বামুনিকর, তার উপাধি নাম, কারণ হলো তিনি অন্য এক ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছিলেন, এর জন্য তাকে বামুনিকর নামে জানা যেত। তার রাজধানী হলো চরগুয়া। তিনি 1397 থেকে 1407 পর্যন্ত এই সময়ে আহোম রাজত্বকাল এর সময় ছিলেন। নেক্সট হলেন চুহুংমুং দিহিঙ্গিয়া রাজা। চুহুংমুং দিহিঙ্গিয়া রাজা কেন বলা হয়? তিনি দিহিং নদীর তীরে তার রাজধানী স্থাপন করেছিলেন, এই জন্য তাহাকে দিহিঙ্গিয়া রাজা বলা হয়। তার রাজধানী হলো বকতা। তিনি 1497 থেকে 1539 এই সময়কার ভিতর পর্যন্ত তিনি আহোম রাজা ছিলেন। নেক্সট হলেন চুকলেংমুং গড়গঞ্জা রাজা। চুকলেংমুং গড়গঞ্জা রাজা অর্থাৎ তিনি গড়গাঁওতে রাজধানী স্থাপন করেছিলেন, এর জন্য তাকে গড়গইয়া রাজা বলা হতো। তার রাজধানী হলো গড়গাঁও। তার সময়কাল হলো 1539 থেকে তিনি 1552 এই সময়কার মধ্যে তিনি আহোম রাজা ছিলেন। নেক্সট হলেন রুদ্র সিং, যিনি আহোম রাজাদের মধ্যে সবচেয়ে বেশি তিনি কীর্তি অর্থাৎ স্থাপত্য মঠ মন্দির যিনি নির্মাণ করেছেন বেশিরভাগ, তিনি হলেন রুদ্র সিং। এই রুদ্র সিং যিনি রাজধানী স্থাপন করেছিলেন রংপুর, অর্থাৎ তার রাজধানী হলে তিনি শিফট করেছিলেন রংপুর। এই রংপুর যখন তিনি শিফট করেছিলেন, তার রাজত্বকাল সময় ছিল 1696 থেকে 1714 এই সময়ের ভিতরে রুদ্র সিংহের রাজত্বকাল ছিল। নেক্সট শেষ রাজধানী গৌরীনাথ সিং, যাহার রাজধানী হলো তিনি শিফট করেছিলেন যোরহাট। তার সময় হলো 1780 থেকে 1794 এই সময়ের মধ্যে তিনি আহোমের রাজা ছিলেন। এখানেই আমি আহোমদের 6টি জায়গার মধ্যে রাজধানী স্থানান্তর করেছেন 6 জন রাজা, ওনাদের নাম এবং ওনাদের সময়কাল বলে গিয়েছি। পরবর্তীতে আমি তাদের অনেক কিছু বলবো, তারা কিরকম অসমে এসেছিল, সময় এসে তারা কি কি স্থাপন করেছিল, এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ক্লাস ভিডিও আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আজকে এখানে আমার এই ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।